ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একমাত্র কামাখ্যা মন্দির যেটা আছে বারাসাতে। সেই কামাখ্যা মন্দিরের সামনে আমি রয়েছে। এই যে পিছনের দিকে দেখছো কামাখ্যা মন্দির। আর কামাখ্যা মন্দিরে আমি কিভাবে এসেছি তো চলো আগে রাস্তাটা তোমাদেরকে আমি বলে নিই। তো কামাখ্যা মন্দিরে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে শিয়ালদা থেকে বারাসাতগামী ট্রেনে তোমাদের উঠতে হবে। হাবড়া লোকাল বা বনগাঁ লোকালে তোমরা উঠে এই বারাসাতে নামতে পারো। গিয়ে তোমাদেরকে চাপাডালি মোড় আসতে হবে। সেখান থেকে তোমরা হেঁটেও আসতে পারো, ওয়াকিং ডিস্টেন্স হার্ডলি 10 মিনিটস, বা তোমরা টোটো করেও আসতে পারো। চাপাডালি মোড় থেকে আমি কীভাবে এসেছি তো চলো সেটা একবার তোমাদেরকে। এটা হলো পুরোটাই চাপাডালি মোড়। আমি এসেছি ওই পাশের রাস্তাটা দিয়ে। এইখানে এই চাপাডালি মোড়ে এসে আমাদেরকে এই দিকের রাস্তাটা বনে যেতে হবে। স্বামী বিবেকানন্দ রোড, এই যে তরুণটা তোমরা দেখছো, এইখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে। চাপাডালি মোড় থেকে কীভাবে এসেছি সেটা তোমাদেরকে আমি জানালাম। এবার চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। পশ্চিমবঙ্গের একমাত্র কামাখ্যা মন্দির। এই যে এইদিকে রাস্তাটা তোমরা দেখছো, এইদিকে রাস্তাটা দিয়ে আমি এসছি টোটো করে। ঠিক এখানটাতেই নামাচ্ছে একবারে মন্দিরের সামনে। এই যে এখানে দেখছো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা যখন টোটো করে আসবে তো তখন তোমরা এইখানেতেই নামবে, ঠিক আছে। আর এখানে দেখো লেখাই রয়েছে যে এখানে বাৎসরিক অনুষ্ঠান হবে 9 দিন ব্যাপী, 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত। মন্দিরের গায়ে দেখো গীতার বিভিন্ন বাণী এখানে লেখা রয়েছে, এই যে পরপর তোমরা দেখছো। আর বাইরের দিক থেকে দেখলে কিন্তু মন্দিরটা সম্পূর্ণরূপে আসামের কামাখ্যা মন্দিরের মতনই দেখতে লাগছে। দেখো দরজা দিয়ে ভিতরে ঢুকতে ডান দিকে লেখা রয়েছে অন্নভোগের ঘর, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর মন্দিরের গায়ে দেখো ঢুকতেই এখানে বিভিন্ন ঠাকুরের ছবি রয়েছে, যেমন মা শীতলা, তারপরে মা মনসা। এপাশে দেখো শিব মন্দির আছে। রাধাকৃষ্ণ মন্দির। আর এইদিকে দেখো নাট মন্দির রয়েছে। বারাসাতের কামাখ্যা মন্দির সম্পর্কে তোমাদের কয়েকটা তথ্য জানিয়ে দিই। এই মন্দিরটা 1392 সালে 2রা বৈশাখ স্থাপন করা হয়েছিল। মন্দিরে মা কামাখ্যা মাধব ভট্টাচার্যকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। বাইরে যেখানে ওং লেখা আছে সেখানে আগে পুজো করা হতো, পরে মন্দিরটি এখানে স্থানান্তরিত করা হয়েছে। মা কামাখ্যাকে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে তোমাদেরকে বাইরে থেকে ফুল এবং মিষ্টি কিনে নিয়ে আসতে হবে। আর ফল যদি দিতে চাও তাহলে গোটা ফল কিনে নিয়ে আসবে। বাড়ি থেকে কোনো তৈরি করা জিনিস বা কাটা ফল এখানে মাকে দেয়া হয় না। আর মন্দিরের বাইরে কিন্তু কোনো দোকান নেই। আর মন্দিরের পুজোর সময়টা তোমাদেরকে আমি জানিয়ে দিই। মন্দিরে প্রতিদিন 11:30টার সময়তে আরতি শুরু হয়, আর দুপুর 12টার সময় অন্নভোগ দেওয়া হয়ে থাকে। মাকে তোমরা যদি শাড়ি দিতে চাও তাহলে মাকে তোমরা শাড়ি দিতে পারো, তবে মাকে শুধুমাত্র বেনারসি শাড়ি পরানো হয়ে থাকে, অন্য কোনো শাড়ি পরানো হয় না। যেহেতু এখানে প্রচুর শাড়ি পরে মা, যদি তোমরা বেনারসি শাড়ি দিয়ে থাকো তাহলে মাকে কোন দিন বেনারসি শাড়িটা পরানো হবে সেই দিনটা তারা জানিয়ে দেবে। আর এখানে ভোগ প্রসাদের বন্দোবস্ত রয়েছে। সকাল 10টার মধ্যে এসে তোমাদেরকে কুপন কাটতে হবে ভোগ প্রসাদের নেওয়ার জন্য। এখানে 35 টাকা, 55 টাকা বাটি এবং 101 টাকায় থালা ভোগে বন্দোবস্ত রয়েছে। ফোন করে তোমরা কুপন কাটতে পারবে না, এখানে আসতে হবে তোমাদের মন্দিরে। এছাড়া তোমরা তার আগের দিন চাইলে বিকেলের বেলার দিকেও তোমরা কুপন কেটে রাখতে পারো। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, অমাবস্যার দিনকে মাকে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে, অন্য দিন কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণ থেকে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। তো মন্দিরে খুব একটা বেশি হারে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে সেরকমভাবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বাৎসরিক অনুষ্ঠান হবে 2রা বৈশাখ থেকে 9ই বৈশাখ পর্যন্ত। আর এইখানে ঠিক রাস্তার সামনে যে একটা পুকুর ঘাট আছে, তো চলো সেই পুকুর ঘাটটা আমরা দেখি। এই যে সোজা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এইখানে যে সোজা যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে পুকুর পাড়।
মন্দিরে যে সমস্ত বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেই সমস্ত অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানে এখান থেকেই জল নেওয়া হয়। আর ঘাটের ঠিক পাশেই এই টিনের এই ঘরটা রয়েছে, এখানে গণেশের মূর্তি দেওয়া। এই যে এই ঘরটার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, পরলৌকিক কাজকর্ম বা আরও অন্যান্য বিভিন্ন জিনিস, তবে এখানটা আগে ভাড়া নিতে হয়। ভাড়া, আর এখান থেকে দেখো পুকুরটাও দেখা যাচ্ছে। এখন অবশ্য পানাতে ভরে গেছে, অন্য সময় কিন্তু পরিষ্কার থাকে এই পুকুরটা। মন্দিরের ঘাটে দেখো জল নিতে এসছে, বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হবে, দেখো এখানে আসে। কামাখ্যা পীঠে যে 40তম বাৎসরিক অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানে কবে কি হবে? 2রা বৈশাখ থেকে শুরু হচ্ছে। 2রা বৈশাখ থেকে পরপর আছে 9ই বৈশাখ পর্যন্ত। দেখো প্রত্যেক দিন কোন কোন দিন সকালে কি কি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো দেখো এখানে পরপর লেখা আছে, দেখছো তো। তোমরা চাইলে এটা স্টপ করে পড়ে নিতে পারো, আর তোমাদের যাতে আসতে কোনো অসুবিধা না হয়, মানে তোমরা যদি বাৎসরিক অনুষ্ঠানে আসতে চাও। যেটা তোমাদেরকে আমি দেখালাম সেই পুকুরঘাটে সমস্ত কাজকর্ম হয়ে থাকে। আর পাশে যে ঘরটা দেখালাম, এখানে ছাত্র শান্তির কাজ বলো বা অন্যান্য কাজ বলো, তো সমস্ত কিছু ওই ঘরটাতে হয়ে থাকে। 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, সকালবেলা 8টা থেকে, ঠিক আছে। তো ভোগ প্রসাদের পর দুপুরবেলা তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4:30টার সময় মন্দির খোলে এবং রাত্রিবেলা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর বৃহস্পতিবার হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই জন্য বৃহস্পতিবারে একটু টাইমের আগে পরে হয়ে থাকে। বৃহস্পতিবার দিনকে সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতিটা, সেটা মোটামুটি 7টার সময় করে হয়ে থাকে। আর অন্য দিনে যে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি, সেটা 6:30টার সময় হয়ে থাকে। মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখানো, সন্ধ্যাবেলা নাম সংকীর্তন চলছে। সেখানে রাধাকৃষ্ণের যেহেতু মন্দির রয়েছে, সেই রাধাকৃষ্ণের মন্দিরের জন্য এখানে সন্ধ্যাবেলার দিকে প্রতিদিন নাম সংকীর্তন থাকে। আর মন্দিরের ইতিহাসটাও তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আর এই মন্দিরটা কোনো অংশে আসামের কামাখ্যা মন্দিরের তুলনায় কম নয়। আর এই মন্দিরটার প্রাঙ্গণটা খুব সুন্দর এবং শান্ত পরিবেশ। মন্দিরের ভিতরে দেয়ালে মা দুর্গার যে বিভিন্ন শক্তির যে রূপ, সেই প্রতিটা রূপ দেখলাম আমরা রয়েছে। সেখানে অনেক জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই বলে খুব একটা বেশি তুলতে পারিনি। আর তোমাদেরকে দেখালাম পাশেই রয়েছে কামাখ্যা মন্দিরের সুন্দর একটা ছবিও আমরা দেখলাম। আর সামনে দিকে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে, তোমাদের যাতায়াতের জন্য কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।